से पर्दे करो किनारे, खूटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामे आना आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। तू धूप है झम से बिखर, तू है नदी बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। बासी जिंदगी उदासी ताजी हंसने को राजी, गर्म गर्म सारी अभी अभी है उतारी। जिंदगी तो है बताशा मीठी मीठी सी है आशा, चकले रख ले हथेली से ढक ले इसे। तुझ में अगर प्यास है, बारिश का घर भी पास है। रोके तुझे कोई क्यों भला, संग संग तेरे आकाश है। तू धूप है झम से बिखर, तू है नदी बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। खुल गया आसमां का रास्ता देखो, खुल गया मिल गया। खो गया था जो से तारा, मिल गया मिल गया। रोशन हुई सारी जमीन, जगमग हुआ सारा जहां। उड़ने को तू आजाद है, बंधन को ही अब है कहाँ। धूप है झम से बिखर, तू है नदी बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही।
আচ্ছা আচ্ছা বেরিয়ে যাও। ওকে মেয়েটাকে পাশে দাঁড়াও। মেকআপ আছে দাও তাহলে দিসনি ওকে পরে খাবে কোন জায়গা পরে এটা বড়া তোমরা কি গলা হাত দিনা
প্রতীক্ষার পর অবশেষে আমার নাতির পরীক্ষার দিন এসে গেল। দেখতে দেখতে আর 2 দিন পরেই হবে সময়। ছোট্ট নাতি যেদিন ও প্রথম ওকে নার্সিংহোমে গেলাম দেখতে, যখন গিয়ে শুনলাম আমাদের নাতি হয়েছে, আনন্দে ওর ঠাম্মুকে ওর বড় মাকে জানালাম। তিনি ফোনে খুশি হয়ে দরদর করে কেঁদে ফেললেন। বাড়িতে এলো, এসে মা সুন্দর করে পুজো দিল ঠাকুরকে। তারপর কিছুদিন পরে তাকে নিয়ে রূপা, আমার ছেলের বউ রূপা, ওকে বাড়ি নিয়ে এলো। বাড়ি আনতে সেদিন খুব শাঁখ বাজিয়ে আনন্দ করে উলু দিয়ে তাকে বরণ করে আমরা ঘরে আনবো। অবশেষে দেখতে দেখতে যে বড় অন্নপ্রাশন হলো। অন্নপ্রাশনের সময় ওর দাদু তখন বেঁচে ছিল। সেই সমস্ত ব্যবস্থা করে, তিনি সব ব্যবস্থা করে ওকে সুন্দর করে অন্নপ্রাশন করেছিল। তারপর তার 3 বছরে তার স্কুলে ভর্তি হলে যাব, তখন ওকে হাতি করে দেওয়া হবে। সেও একজন বিষ্ণু বৃদ্ধ বয়স্ক লোকের। তারপরে জানি যে নাতি বড় হবে, তার পয়সা ও মা দেখতে দেখতে কদিনের মধ্যে 13তে পড়ে গেল। তখন আমরা বুঝতেই পারিনি যে এই কদিনের মধ্যে আমার নাতি এত বড় হয়ে গেল। তাই আমার ছেলে বললো, মা আর লেট করলে চলবে না, এক্ষুনি ও পরীক্ষা দিতে হবে, এই কদিনের মধ্যেই পরীক্ষা দেওয়া হবে। জুলাই ওর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আমাদের ঠাকুরমশাই বিশেষ ওই দিনটি পছন্দ করে দিলে আমরাও রাজি হয়ে গেলাম, আমার ছেলেও রাজি হয়ে গেল। বাড়ি শুধু সবাই আনন্দে মাতোয়ারা হইলাম, জমায়েত হয়েছি। সেই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গ সুন্দরভাবে হয়, আপনারাও আশীর্বাদ করুন। সবাই মিলেমিশে আমরা সুন্দর করে যেন এই সেদিনে উদযাপনটা করতে পারি অনুষ্ঠানটা। সোনাইয়ের কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়বে যে যেদিন ও জন্ম নিল। জন্ম নেবার আগের দিনকে আমি, আমার মামনি শ্বশুরমশাই, শাশুড়ি মা আর সৌগত, আমরা ট্যাক্সি ভাড়া করে আগের দিনকে ভর্তি করতে গেলাম নার্সিংহোমে। তা নার্সিংহোমে ভর্তি করে এসে তো সেদিন রাত্রির আর আমি ঘুমাতে পারিনি। এবার পরের দিনকেই ওর বাপি তো অফিস যেতেই হবে, এমনই ওনার ডিউটি যে অফিস কামাই করলে হবে না। বললো, তুমি যাও না, সৌগত বাবা তো আছে, আমাদের চিন্তা নেই বলে আমি তো আসবো। কিন্তু এত তুমুল বৃষ্টি হচ্ছে যে কোনো রিক্সাও পাচ্ছি না, বাড়িতে দাঁড়িয়ে আছি। তা আমাদের পাড়ার একটা রিক্সা, বৌদি কোথায় যাবেন? বলছি, একটু মেয়ের বাড়ি যাবো, নিয়ে যাবে? বললো ঠিক আছে। এসে এরা রেডি ছিল, গেলাম, গিয়ে বসে আছি দুজনে। যখন কান্নার আওয়াজ এলো তখন তারপর সোনাই তো জন্ম হলো। তা সৌগতর বাবা বেরিয়ে এসে চা খেতে খেতে বেরিয়ে এসে বলছে যে রূপার ছেলে হয়েছে। তা আমি আর সৌগতর মা তো বসে তাড়াতাড়ি করে গেছি, গিয়ে বলছি যে রূপা কেমন আছে? বলছে রূপা ভালো আছে, ওরা এখন সেলাই চলছে। আস্তে আস্তে বড় হতে লাগলো। 2 বছর প্রায় বয়স, কথাটা সেন্টেন্স ঠিক করতে পারেনি এখন, মানে পুরো বলতেও শেখেনি। ওর মা নিয়ে চলে গেল স্কুলে ভর্তি করতে। তা কিশোর ভারতী ওখানে স্কুল আছে, নিয়ে গেছে ভর্তি করে। এইবার তো সেই ছেলে কিছুতেই স্কুলে থাকবে না, আন্টিরা নিয়ে কোলে করে ঘুরছে, খালি মাম্মাম যাবো মাম্মাম যাবো। ওর দাদাই তো বাড়িতে টিকতেই পারতো না যে ছেলেটাকে স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি ধ্রুবর ভিকে মা হয়েছি, আর
হয়ে খুবই ভালো লাগছে। আমি ওর দায়িত্ব নিতে চাই এবং নিয়েওছি। আর পইতে আমি সারাক্ষণ ওর সাথেই থাকতে চাই, ভালোভাবে পইতেটা হয়ে যাক। আমি ওকে ছোট থেকেই দেখছি, ও আমাকে খুব ভালোবাসে আর শান্তশিষ্ট ছেলে, খুব ভালো। আমার ছেলে পৈতের সময় তখন আমার কোনো দায়িত্ব এতটা ছিল না, কেন আমি তখন আমার মাথার উপরে আমার স্বামী ছিলেন, আমার শাশুড়ি ছিলেন, আমার বাবা ছিলেন, যার জন্য তারা সবাই মিলেমিশে সুন্দর করে গুছিয়ে অনুষ্ঠান করছে। আমার কোনো দায়িত্বই ছিল না, আমি আরামসে ছিলাম। কিন্তু বর্তমানে এখন ওর দাদুও নেই, আমার ছেলে আমি বর্তমানে একদম একা। আর এছাড়া আশপাশে ওর দিদিমা আছে। পইতে হবে, আমার খুব ভালো লাগছে, কিন্তু আজ আমার সেরকম শক্তিও নেই, বয়সও হয়ে গেছে। যতটা সম্ভব পারবো সব কিছু করার চেষ্টা করবো। নাতির একটা গুণ আছে যে ওর কোনোদিন বেশি চাহিদা নেই, ওর যা দেবে তাতেই খুশি। তা আমরা দুজনেই ওর চাহিদাটা মেটানোর চেষ্টা করি। আবদার করতো, দুদুন আমাকে বন্দুক কিনে দেবে। ওর একটা মানে ছোটোর থেকে একটাই বায়না, দুটো বন্দুকে। তা আমি চেষ্টা করতাম ছোট বড় নানান ধরনের একটু বন্দুক কিনে দিতে, ওর মামাইও কিনে দিত, তারপরে আমি কিনে দিতাম। যেখানে যেতাম একসাথেই বেশিরভাগ যেতাম। একবার তো সোনাই ছোট, ওর দাদু ঠিক করলো যে হরিদ্বার যাবে ঘুরতে। আমাদের তখন কেদারবদ্রী যাওয়ার ঠিক হয়ে গেছিল। তা আমরা বললাম যে সোনাই অত ছোট, ওকে নিয়ে যাবে হরিদ্বার, দূর আমরা কেদারবদ্রী যাবো না, ছেড়ে দাও। হরিদ্বার আমার দুবার ঘোরা, তাও এটা ক্যান্সেল করে দিয়ে আমরা আবার হরিদ্বারেই গেলাম, যেহেতু নাতি যাবে, নিয়ে যাবে, ওদের সাথে যাব বলে। সেই জন্য আবার গেলাম ওকে নিয়ে। ওকে নিয়েই আমার সব, নাতি আমার সব। এখন আমার ছেলের বিয়ে দিয়েছি, নাতনি হয়েছে। আমার নাতি নাতনি দুজনেই আমার মানে এক আত্মা এক প্রাণ। দুজনকেই আমি সমান চোখে দেখি, সমান ভালোবাসি। আমার যেমন ছেলে আমার প্রাণ, আমার মেয়েও তেমন আমার প্রাণ। দাদাই চলে গেছে, এখন আর অতটা চাহিদা মেটাতে পারি না, আমার ক্ষমতা চলে গেছে। তাই এখন চেষ্টা করি যে একটু এসে ওর সঙ্গে সময় দিতে, একটু কি খায় একটুখানি তৈরি করে নিয়ে আসি, একটু এই করি, ব্যাস। এইটাই আমার। সোনাই যেমন আস্তে আস্তে বড় হয়ে গেল, স্কুলে ভর্তি হলো, এক ক্লাস করে উঠতে লাগলো, আজ ক্লাস 7 হয়ে গেছে, এইভাবে মাধ্যমিক দেবে। কিন্তু ওর বইতে ওর উপনয়ন ওর দাদাই দেখতে পাবে না, এটাই আমার কাছে বিশাল মানে এত যে খারাপ লাগছে, আমার সেটা বলার নেই। সেটা কাছে तो चलता ही रहा, रास्ता मुझे मिलता ही गया। मैं तो चलता ही रहा, रास्ता मुझे मिलता ही गया। कुछ हाथ दे के भी
खींचे चले थे, कुछ साथ होके भी पीछे पड़े थे। मैं संभलता ही रहा और रास्ता मुझे मिलता ही गया। एक गाँव ऐसा आया रे बंधुआ, प्यास पड़े थे बड़े, कल से थे सूखे हुआ ठंडा, पानी चढ़े ना पड़े। कौए ने कहीं से पत्थर जुटा के चोंच भर भर के कुएं में फेंके, गाँव फिर छलकता ही रहा। शहर में माया और मुक्ति लुभाती थी वो बड़ी। एक शहर में माया और मुक्ति लुभाती थी वो बड़ी। सज धज के चौखट पे यूं मायूस दोनों थी खड़ी। मुक्ति की माया में गोल गोल घूमे कभी, माया से मुक्ति की हक ढोल बजे कभी, दोनों ना पल्ले पड़े। मैं क्या जानू रे शातिर है दोनों, एक बिन दूजी ना लड़े। माया और मुक्ति का मैंने शहर छोड़ा रे, बाहर ही मिली शांति मैं उसी का हुआ रे। मैं चलता ही रहा और रास्ता मुझे मिलता ही गया। मैं चलता ही रहा तो रास्ता मुझे मिलता ही गया। हाथ दे के भी पीछे चले थे, कुछ साथ होकर भी पीछे पड़े थे। मैं संभलता ही रहा और रास्ता मुझे मिलता ही गया। मैं चलता ही रहा और रास्ता मुझे मिलता ही गया।
ঘটে চলছে, আমার মধ্যে কিচ্ছু আসছে না। একসাথে হাত দাও না। দুটো সবাই মিলে ধরো না, ধরে আমার দিকে তাকাও। আচ্ছা তাহলে পেটে দাও, ওটা বাটা হবে, কালকে যেটা বাটা হবে না না দিদি আনলে কালকে যাবো এই বাড়াতে করে করে যাবে জানার তো बोलिए टाका दुकान मिला जोड़ा আছে আছে যারা লোক কাঁচা দুধ খায় ওর নাস্তা যখন তেল চাই এখন ওটা নাস্তা চাই যখন যাচ্ছে কিন্তু কে যাচ্ছে এই ঘরের মধ্যে কেউ যাবে এই ওরা গরমে চলে গেছে পুরো ভালো করে কর কোনটা কাস্টমার আমি স্যার কি বলেছি ফেসবুকে এবার দেখবেন এমন করে দেবে ফটো ডাউনলোড করতে যাচ্ছে দেখো পুরো ডেবিট কার্ড নাম্বার তবে ডাউনলোড করতে হবে Thank you.
আরে দাঁড়াও ওইসব বলতে হবে না। যে জাতি গুলো বানিয়েছে। কল্পনা করছি পারবি না ওখানে বসে আমারই ছবি তুলেছে আর কাউকে পাইনি। প্রতিবার ওইটা ওইখান থেকে তুলেছি বন্ধ করো এটা কোথায় গেল? বাড়ি যেতে। না, বিয়ে করবে। আমার কি করে বলবে রে? হ্যাঁ, ঠিকই বলছো। তাহলে তো আমার সাইকেল দিতে সাইকেল চলে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. সব মোবাইল কর। ওকে। দাঁড়াও এটা হয়ে গেলে তোর থেকে চাঁদা নিয়ে আসবি একটা। মেয়েকে হাতে কাটতে হবে। ও মা কি সুন্দর হ্যাপি ফ্যামিলি। হাই বাই। গেল। দেখতে চাই আবার বাবা আরো ছোট করছে ঠিক আছে আমি দিয়ে না মাকে বেশি ভালো লাগে এটা বাবা নিয়ে ঠিক করে এই বাবা কারে বলছে তুমি ভাব এদিকে ঠাকুমা বসো বসো সাইকেলের জায়গায় বাইক দেন আজ রথযাত্রা কিন্তু হয়ে গেছে তুমি খাবে তুমি খাবে
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসে অগণন স্নিগ্ধ বিকেল। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ। তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত